আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কলেজের ভাই কলেজের বোনেরা সবাই কেমন আছে? একটু ঝটপট কমেন্ট করে জানিয়ে দিব। আমরা ইতিমধ্যে জেনেছি প্রথম আলো থেকে শুরু করে আদার্স এক্সেট্রা সকল নিউজ পোর্টালে প্রায় 47,000 শূন্য পদের উপর প্রাইমারি সার্কুলারটা আমাদের আগস্টের দিকে আসবে। আর আগস্টে আসলে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু হচ্ছে আমাদের নভেম্বরের দিকে, অর্থাৎ খুব কম সময় পাবো, আমরা খুবই কম সময় পাচ্ছি। কারণ আপনি যদি চিন্তা করেন এখন মে মাস, মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর সব মিলিয়ে কিন্তু আপনার হাতেই থাকবে 6 মাস। 6 মাসের বেশি কিন্তু আপনি প্রাইমারিতে সময় পাচ্ছেন না। 6 থেকে সর্বোচ্চ ধরে রাখেন 6.5 মাস অথবা 7 মাস সময় আছে। কিন্তু প্রাইমারিতে তো ভাই সবচেয়ে বেশি আপনাকে এমসিকিউ রাইট করতে হবে। সবচেয়ে বেশি এমসিকিউ রাইট করতে গেলে অবশ্যই আপনাকে কি করতে হবে? আপনাকে আগে থেকে এমন ভাবে প্রস্তুতি নিতে হবে যাতে করে আপনি মানে সর্বোচ্চ একটা মার্ক অর্জন করতে পারেন। এবং যেহেতু প্রাইমারির দিকে সব ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা ঝুঁকতেছে, যার কারণে এখানকার কোশ্চেন গুলো কিন্তু ডে বাই ডে হার্ড করতেছে, বিসিএস প্যাটার্নে কোশ্চেন চলে আসতেছে। তো আপনাদের যদি নিখুঁত জ্ঞান না থাকে বা নিখুঁত ভাবে যদি আপনারা নিজেকে প্রস্তুত করতে না পারেন, তাহলে কিন্তু আসলে প্রাইমারি চাকরি লুফে নেওয়া সম্ভব নয়। তো এখানে এই 47,000-এর ব্যাপারটা আমি একটু ভেঙে বলি। দেখেন, প্রায় 47,000 শূন্য পদের উপর যে প্রাইমারিতে সার্কুলার, এই 47,000-এর মধ্যে বিভেদটা হচ্ছে একটা জায়গায় যে 30,000 শিক্ষককে উন্নীত করা হবে। 30,000 শিক্ষক, এই 30,000 শিক্ষক এরা হচ্ছে প্রধান শিক্ষকে উন্নীত হবে। অর্থাৎ 30,000 যখনই প্রধান শিক্ষক হবে, তখন প্রধান শিক্ষক যখনই 30,000 হবে, প্রধান শিক্ষক যখনই 30,000 হবে, তখনই আমাদের এখানে 30,000 শূন্য পদ সাধারণ শিক্ষকদের জন্য কি হয়ে যাবে? ফাঁকা হয়ে যাবে। এবং এই প্রধান শিক্ষক খুব দ্রুত গতিতে প্রধান শিক্ষকে উন্নীত করে এই শূন্য পদগুলোকে ফাঁকা করা হবে। তো এখানে 30,000, চারু কারুকলায় প্রায় 10,000-এর মতো, সঙ্গীত, চারু কারুকলা, তারপরে আদার্স এক্সেট্রা যে সাবজেক্ট গুলো, এবং সাধারণ এমনি শূন্য পদ প্রায় আরো 10,000। 8 থেকে 10,000-এর কথা বলেছে, তো 10,000। তো সব মিলিয়ে যদি আমরা হিসাব করি অ্যারাউন্ড প্রায় 47,000 শূন্য পদ চলে আসে এই 30,000 সহ। তো এই 47,000 শূন্য পদের ওপর যদি এখন আগস্টের সার্কুলার আসে আর আমরা যদি হেলায় বেলায় সময় নষ্ট করি, এত বড় সুযোগ যদি আমরা একবার মিস করি, এত বড় শূন্য পদ আর কখনো আসবে না, এতগুলো শূন্যপদ আর কখনো তৈরি হবে না। এই 30,000 প্রধান শিক্ষকে উন্নীত হওয়ার পর যখন এরা ফিল আপ হয়ে যাবে, এদের পদসংখ্যাগুলো ফিল আপ হয়ে যাবে, তখন কিন্তু পরবর্তী টার্মের কথা যদি আমরা বলি, পরবর্তীতে কিন্তু প্রাইমারি শূন্যপদ খুবই কমে আসবে এবং খুব কম সংখ্যক শূন্যপদ থাকবে। তো এত কম সংখ্যক শূন্যপদের উপর তখন আপনাকে যুদ্ধ করতে গিয়ে দেখা যাবে যে আপনি আসলে মরিয়া হয়ে যাবেন, কিন্তু আলটিমেটলি টিকতে পারবেন না। কথা কি বুঝতে পারছি আমার কলেজের ভাই কলেজের বোন? তো বাংলাদেশের কে কোন জায়গা থেকে অংশগ্রহণ করেছি একটু ঝটপট কমেন্ট করি। আসসালামু আলাইকুম স্যার, আমি বইটা এখনো পাই নাই। কোন বই পান নাই আপনি? কোন কোর্সে যুক্ত আছেন একটু বলবেন। আপনি কি প্রাইমারি কোর্সে যুক্ত আছেন? যদি প্রাইমারি কোর্সে যুক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রাইমারির বই আপনি পেয়ে যাবেন। প্রাইমারির বই আমার হাতে আছে, এই যে আমার হাতে প্রাইমারির বই। এই প্রাইমারির বই আমার হাতে একদম আপডেট ডেডিকেটেড বই আমরা আপনাদেরকে পাঠাইছি, অলরেডি সবাই পাওয়ার কথা। আর 10 থেকে 20তম গ্রেডের বইটা আপনারা আজ থেকে 2 থেকে 3 দিনের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করতে হবে, একদম আপডেট করতেছি। তো লাস্ট কোশ্চেন, অর্থাৎ যে পরীক্ষাগুলো গত সপ্তাহে হয়ে গেল এই শুক্র শনিবার, সেগুলো অ্যাড করে দিয়েছি আমরা এবং খুব নিখুঁত ভাবে অ্যাড করেছি। আপনারা যদি দেখেন, একটু শুরুতেই দেখাই, তাহলে আপনারা খুব খুশি হবেন জিনিসটা দেখে। এই যে 2025 সালের প্রশ্নগুলো যদি আপনারা একটু দেখেন, 2025 সালে যে প্রশ্নগুলো আসছে, পল্লী দারিদ্র বিমোচন পরীক্ষার প্রশ্ন পর্যন্ত এখানে কিন্তু যুক্ত করা, ভূমি রেকর্ডের প্রশ্ন যুক্ত করা, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড 2025-এর প্রশ্ন অ্যাড করা, বন অধিদপ্তরের প্রশ্ন অ্যাড করা। তো একেবারে 2025 সালের প্রশ্ন পর্যন্ত কিন্তু আমরা এই বইয়ের মধ্যে যুক্ত করে দিয়েছি প্রাইমারি হাইলাইটসে। সো বাংলাদেশের কে কোন জায়গা থেকে আমরা একটু অংশগ্রহণ করেছি একটু ঝটপট কমেন্ট করি। আর এই প্রাইমারি নিয়ে আমরা আজকের এই সেশনটা আমাদের বেসিক্যালি প্রাইমারি নিয়ে,
যে প্রায় 47,000 শূন্য পদের ওপর যদি প্রাইমারিতে সার্কুলার আসে, তাহলে আমাদেরকে আসলে একটা শূন্য পদ লুফে নেওয়ার জন্য প্রস্তুতিটা কিভাবে নেওয়া উচিত। আর যদি নভেম্বরের মধ্যে পরীক্ষা দিতে হয়, তাহলে নভেম্বর পর্যন্ত যদি আমরা সময় হিসাব করি, সব মিলিয়ে আমাদের হাতে সময় আছে কিন্তু সর্বোচ্চ 6 মাস। এই 6 মাস সময়ে যদি এখন আমি পড়ার জন্য বা নিজের জন্য বরাদ্দ না রাখি, তাহলে কি আদৌ আমার দ্বারা চাকরি পাওয়া সম্ভব কিনা, এই ব্যাপারগুলো নিয়ে আজকে আমরা ইন ডিটেলসে কথা বলবো। আমার কলিজার ভাই কলিজার বোনেরা, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা অংশগ্রহণ করেছেন আমি দেখতে পাচ্ছি। আব্দুল মমিন মন্ডল গাইবান্ধা থেকে অংশগ্রহণ করেছেন, রোদেলা বিপা, আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের প্রাইমারি বই যারা পান নাই অবশ্যই পেয়ে যাবেন, প্রাইমারি বই যারা পান নাই। সাদিয়া বৃষ্টি, কেন প্রাইমারি বই পাবেন না? প্রাইমারি বই সবাইকে দিয়ে দেওয়া হয়েছে, আপনি পেয়ে না থাকলে আমাদের হটলাইন নাম্বারে কল করলে আপনাকে বই দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ওকে, তো আমরা একটু আমাদের কাজে চলে আসি আমার কলিজার ভাই কলিজার বোনেরা, আমরা আমাদের আলোচনায় চলে আসি। আজকে আমরা আলোচনা করব প্রাইমারি বই নিয়ে, প্রাইমারি বই নিয়ে। ওকে, আচ্ছা, আমরা একটু ডিটেলসে সকল ব্যাপারে নিয়ে আলোচনা করি। দেখেন, আগস্টে যদি 47,000 শূন্য পদের ওপর পরীক্ষা হয়, 47,000 শূন্য পদের ওপর 47,000 শূন্য পদের ওপর যদি আগস্টে পরীক্ষা হয়, তাহলে এই আগস্টে পরীক্ষা হইলে আমরা নভেম্বরের দিকে ধরেন পরীক্ষার ডেট পড়বে, মানে সার্কুলার যদি আগস্টের দিকে আসে তো নভেম্বরের দিকে পরীক্ষা হবে। তো নভেম্বরের দিকে যদি আমাদের পরীক্ষা হয়, তাইলে এখানে আমরা সময় পাচ্ছি সব মিলিয়ে 6 মাস, প্রস্তুতির জন্য সময় পাচ্ছি আমরা 6 মাস। তাহলে এই যে প্রস্তুতির জন্য সময় পাচ্ছি, সময় 6 মাস। এখন এই 6 মাস প্রস্তুতি না নিয়ে কেউ যদি ভাবে যে আমার আগস্টে সার্কুলার আসলে আগস্ট, অক্টোবর, নভেম্বর 2 মাস সময় সর্বোচ্চ পাবো, কারণ এখন সার্কুলার আসার পর কিন্তু সময় খুব কম পাওয়া যাচ্ছে। আপনারা ইতোমধ্যে দেখতেছেন সকল জব পরীক্ষার ক্ষেত্রেই এরকম একটা ঘটনা ঘটতেছে। তো সেক্ষেত্রে আপনি ধরেন আরো 1 মাস বেশি পাইতে পারেন, সর্বোচ্চ 3 মাস। তো আপনি এই যে 2 মাস সময় পাইলেন, বা ধরলাম 3 মাস সময় পাইলেন সার্কুলারের পরে, তো এই যে 3টা মাস আপনি পড়াশোনা করলেন, আর আরেকটা স্টুডেন্ট সে কিন্তু এখন থেকে পড়াশোনা শুরু করলো, সে এখন থেকে আগস্ট পর্যন্ত পড়াশোনা শুরু করলো, বা এখন থেকে যদি আগস্ট পর্যন্ত সে পড়াশোনা করে, তো এখন কি মাস চলে ভাইয়া? মে, জুন, জুলাই, আগস্ট, এখন ধরেন আছে আরো 3 মাস। এই যে 3 মাস সময় আছে, এই 3 মাস যদি একটা স্টুডেন্ট আগে থেকে পড়াশোনা করে, প্লাস সার্কুলারের পরে যদি সে 3 মাস পায়, তো সব মিলিয়ে সে পড়াশোনা করলো ভাইয়া 6 মাস। তো একটা স্টুডেন্ট 6 মাস পড়াশোনা করে বেশি মার্ক পাবে, না একটা স্টুডেন্ট শুধু সার্কুলারের পরে 3 মাস ফাটাই দিবে? কোনটা হবে বলেন? আপনি আপনার নিজের বিবেকে জিজ্ঞেস করেন তো, কে চাকরি পাবে? নিজের বিবেকে জিজ্ঞেস করেন, কে চাকরি পাবে? যে 6 মাস পড়াশোনা করবে সে চাকরি পাবে, না যে 3 মাস পড়াশোনা করবে সে চাকরি পাবে? নিতান্তই যে পরিশ্রমী, যে 6 মাস পরিশ্রম করবে সেই কিন্তু চাকরি নিশ্চিত করবে। চাকরি কিন্তু নিশ্চিত করবে কে? যে 6 মাস ধরে নিজের ধ্যান, জ্ঞান, মন সবকিছু প্রাইমারির মধ্যে রাখবে, সেই কিন্তু চাকরি লুফে নেবে। আমি কি কথা বুঝাতে পারছি আমার কলিজার ভাই কলিজার বোন? তো আমি জাস্ট আপনাদেরকে এতটুকুই বলবো যে হেলায় বেলায় সময় নষ্ট নয়, আমাদের খুব দ্রুত গতিতে নিজেকে প্রস্তুত করতে হবে। আমরা যদি নিজেদেরকে প্রস্তুত করতে না পারি, তাহলে ডে বাই ডে আমরা কিন্তু নিজেকে নিজেই যে ধ্বংস করতেছি এটা ভেবে নিব। আরেকটা ব্যাপার আমি বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে আপনারা হয়তো বা জানেন, খাদ্য অধিদপ্তরের কোর্সে যারা যুক্ত আছেন, ওকে ডান। আমরা খাদ্য অধিদপ্তরের কোর্সের প্রথম ক্লাস কিন্তু আজকে থেকে শুরু করতেছি। এই খাদ্য অধিদপ্তরের প্রথম ক্লাসটা আমাদের নেবেন হচ্ছে তৌহিদ স্যার। আমার নেওয়ার কথা ছিল, কিন্তু শিডিউলে আমাদের তৌহিদ স্যারের নাম পড়েছে। তৌহিদ স্যার একজন তথ্য ক্যাডার। এই তৌহিদ স্যার কিন্তু আজকে হচ্ছে পাটিগণিতের ক্লাস দিয়ে আমাদের জার্নি শুরু করবেন খাদ্য অধিদপ্তরের, এবং আপনাদেরকে টোটালি একটা পরামর্শ, সাজেশন সে প্রোভাইড করে প্রথম ক্লাসটা শুরু করবেন। অর্থাৎ খাদ্য অধিদপ্তরের কোর্সে যারা এখনো যুক্ত হয়নি, মাত্র 600 টাকার কোর্সে আমরা আজকেও যুক্ত হওয়ার সুযোগ পাবো ইনশাআল্লাহ। এবং যারা ভর্তিকৃত স্টুডেন্ট, তারা 400 টাকায় আজকেও ভর্তি হওয়ার সুযোগ পাবো ইনশাআল্লাহ। তো আমরা ভর্তি হয়ে যাব। আজকে আমাদের 6টা 30 মিনিটে ক্লাস আছে। 6টা 30 মিনিটে কিন্তু খাদ্য অধিদপ্তরের ক্লাস। প্রথম ক্লাসটা হচ্ছে আমাদের তৌহিদ স্যার নেবেন।
সো যারা এখনো যুক্ত হয়নি, 2.5 মাস সময় আছে আমাদের হাতে। এই 2.5 মাসে আমরা চাইলে খাদ্য অধিদপ্তরের পুরো সিলেবাস যারা মুখস্থ টুটস্থ করে ফেলতে পারি, সেই ব্যাপারটা আমি একটু আপনাদেরকে এনশিওর করলাম। তো আমরা এবার প্রাইমারি নিয়ে যদি একটু কথা বলি, দেখেন প্রাইমারিতে যেহেতু আমরা সব মিলিয়ে 6 মাস সময় পাবো, সো এই জন্য আমরা কিন্তু কি করেছি, পরীক্ষার আগের দিন পর্যন্ত যাতে আপনি সার্ভিস নিতে পারেন, প্রাইমারিতে যাতে আপনি পরীক্ষার আগ পর্যন্ত সার্ভিস নিতে পারেন, পরীক্ষার আগ পর্যন্ত যাতে আপনি সার্ভিস নিতে পারেন, এই জন্য আমরা ফাউন্ডেশন ব্যাচ রান করেছি। আপনি পরীক্ষার আগ পর্যন্ত সার্ভিস নেওয়ার জন্য আমরা কি করেছি, আমরা কিন্তু ফাউন্ডেশন ব্যাচ রান করেছি। এই যে ফাউন্ডেশন ব্যাচের একটা সবচেয়ে বড় গুণ কি জানেন? এই ফাউন্ডেশন ব্যাচের সবচেয়ে বড় একটা গুণ হচ্ছে, এই ফাউন্ডেশন ব্যাচে আমরা একেবারে পরীক্ষার আগের দিন পর্যন্ত সার্ভিস প্রোভাইড করব। পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস পরীক্ষা চলমান রাখবো, এবং এই যে পাক্কা 6 মাস ব্যাপী আপনাদের সাথে আমরা যে লেগে থাকবো, কিভাবে লেগে থাকবো সেটাও আমি একটু বলি। এখানে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ক্লাস এই জব মেডিসিন আপনাদেরকে দিবে, কারণ আমরা চাই প্রাইমারিতে টেকার জন্য কম্পিটিশনটা একটু বেশি হবে। আমরা চাই আপনি 96 থেকে 97% মার্ক যাতে অর্জন করতে পারেন, এই জন্য সর্বোচ্চ ক্লাস আমরা দিব। সর্বোচ্চ ক্লাস বলতে এখানে আপনি ফাউন্ডেশন ক্লিয়ার বা বেসিক ক্লিয়ারের জন্য সব মিলে 160+ ক্লাস পাবেন। 160 ক্লাস কেন দিচ্ছি? কারণ আমরা জানি প্রাইমারির কম্পিটিশনটা একটু বেশি হবে, আর এখানে যদি আপনাদের বেসিক গুলোকে আমরা স্ট্রং করে পরীক্ষার হলে ঢুকাতে না পারি, তাহলে আমাদের জন্য এটা একটা ব্যর্থতার প্রতীক হয়ে দাঁড়াবে। যারা আমাদের প্রাইমারি ফাউন্ডেশন ব্যাচ আগের গুলোতে ভর্তি আছেন, তারা একটু কমেন্ট করবেন যে প্রাইমারি ফাউন্ডেশন ব্যাচের ক্লাসগুলো কেমন হয়। আমি যদি আমাকে দিয়ে উদাহরণ দিই, জ্যামিতিতে যে টপিকের ওপর একটা ক্লাসে আমি শেষ করি, সেই ক্লাসটা আমি 3টা ক্লাসে বিভক্ত করি। কারণ ফাউন্ডেশন মানেই যে ফাউন্ডেশন, সেটা আমরা স্টুডেন্টকে জানান দিয়ে দেই। ফাউন্ডেশন আসলে ফাউন্ডেশনের স্টাইলেই ক্লাস হয়। ফাউন্ডেশন আসলে প্রপারলি একেবারে স্টাইলটা মানে ডেপথ বেসিক অর্জন করার মতো করেই হয়। তো যারা আমরা ফাউন্ডেশনে যুক্ত আছি, তারা একটু কমেন্ট করে জানাবো যে আসলে আমাদের ফাউন্ডেশন ব্যাচের ক্লাসগুলো কেমন হয়, একটু কমেন্ট করে সবাই জানাবো। সো ফাউন্ডেশন ব্যাচে আপনি সব মিলিয়ে পরীক্ষা দিতে পারবেন। সর্বোচ্চ পরীক্ষা আমরা জব মেডিসিন আপনার জন্য আয়োজন করেছি। এখানে 243+ এক্সাম দিতে পারবেন। ভাই আমরা যে পরিমাণ এক্সাম নিব, এই এক্সামের পেছনে আমাদের যে পরিমাণ খরচটা হবে, সেটাও মনে হয় আপনাদের কোর্স ফি না। আপনি একটা এক্সাম ব্যাচে একটা সময় ভর্তি হওয়ার জন্য আমরা খরচ করতাম 5,000, 7,000, 10,000 টাকা। তারপরেও তারা পরীক্ষা নিলে সর্বোচ্চ 50টা পরীক্ষা নিত, আর আমরা আপনাকে তৈরি করার জন্য পরীক্ষায় নিব 243টা। কয়টা নিব? 243+ এখানে আপনার এক্সাম নিব। কথা কি বুঝতে পেরেছি? স্যার ভর্তি আছে, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আমাদের ফাউন্ডেশন ব্যাচের ক্লাসগুলো কেমন হয় একটু কমেন্ট করবেন। যারা ভর্তি নাই তাদের ভর্তি হতে সুবিধা হবে, একটু কমেন্ট করেন সবাই। আচ্ছা, তাহলে সর্বোচ্চ ক্লাস পাচ্ছেন 160, সর্বোচ্চ পরীক্ষা পাচ্ছেন 243, এবং সার্ভিসটা পাচ্ছেন ঠিক পরীক্ষার আগ পর্যন্ত। সার্ভিসটা পাচ্ছেন ঠিক পরীক্ষার আগ পর্যন্ত। পরীক্ষার আগের দিন পর্যন্ত আপনি এখানে সার্ভিস প্রোভাইড করতে, মানে সার্ভিস নিতে পারবেন। এখন আসি আমার কলিজার ভাই, কলিজার বোন, যারা আমরা পরীক্ষার আগ পর্যন্ত এই প্রাইমারির প্রস্তুতি নিতে চাচ্ছি এবং প্রাইমারিতে একটা চাকরি লুফে নিতে চাচ্ছি, তাদেরকে আমি বলবো প্রাইমারি চাকরি, যেহেতু আমাদের হাতে 6 মাস আছে, সব মিলিয়ে সার্কুলার আগস্টে, নভেম্বরে যদি পরীক্ষা হয়, আমরা 6 থেকে 7 মাস, এর থেকে বেশি সময় পাচ্ছি না। তো এই যে 6 মাস সময় আমরা হাতে পাচ্ছি, এই 6 মাস সময় আমরা ধ্যান জ্ঞান মন দিয়ে একেবারে অতপ্রত ভাবে জব মেডিসিনের সাথে লেগে থেকে পড়াশোনা করবো, ইনশাআল্লাহ আমাদের চাকরি নিশ্চিত হয়ে যাবে। তো যাদের ড্রিম প্রাইমারি, যাদের ড্রিম আমি প্রাইমারিতে একটা চাকরি লুফে নিতে চাই, তাদেরকে আমি বলবো যে হেলায় বেলায় সময় নষ্ট না করি, তাইলে আমরা একেবারে দুর্দান্ত গতিতে, এই আপনি কথা আহমেদ, এগুলো সব ভাইরাস। প্রাইমারি 801 ব্যাচে ভর্তি আছি, এই ভাইরাসের মতো কথা বলেন কেন? অন্য সব স্টুডেন্ট তো আছে, প্রতিটা ক্লাস এত সুন্দরভাবে গুছিয়ে দেওয়া হয়, হোয়াটসঅ্যাপ গ্রুপে আবার এগিন দেওয়া হয়, এখানে ভাইরাসের মতো কমেন্ট করেন কেন? কথা আহমেদ, মানে পাবলিকলি আপনার কি এগুলো কমেন্ট করতে ভালো লাগে স্টুডেন্টকে নেগেটিভ করার জন্য? আমরা কিন্তু যারা ভাইরাস তাদেরকে ক্লাসে আমি এই ওপেন লাইভের মধ্যে এরকম করে গালাগালি করি। এত ভালো সার্ভিস দেওয়ার পর যখন এরকম কিছু কমেন্ট করে, এই যে কথা আহমেদ,
প্রাইমারি 801 ব্যাচে ভর্তি আছি, জুম ক্লাস করতে পারেন, এটা আপনার ব্যর্থতা। জুমে আমরা লিঙ্ক দিয়ে দিই, জুমের ক্লাসগুলো আবার কি করি, রেকর্ড করে গ্রুপে সিরিয়ালি সুন্দর করে আপলোড করে দিই, যাতে করে কোন একটা স্টুডেন্ট ইনস্ট্যান্ট ক্লাস করতে না পারলে পরবর্তীতে আবার ক্লাস করে। 98% স্টুডেন্ট, 99% স্টুডেন্ট ক্লাস করতে পারে, আর আপনি 1% স্টুডেন্টের মধ্যে একজন পড়ে গেছেন। আবার বলেন যে ক্লাস এলোমেলো, প্রতিটা ক্লাস এত সুন্দর করে গুছানো যেটা কল্পনা করার বাইরে। এই যে ভালো কমেন্ট করলেন, ধরেন সব মিলিয়ে 99% 1% ভাইরাস, তো নিতান্তই আপনি ভাইরাস। আমরা যে পরিমাণ ডেডিকেটেড সার্ভিসের ব্যাপারে, এটা তো কল্পনা করার বাইরে। আচ্ছা, কোন 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 কোর্সের জন্য বই আমরা সবাইকে দিয়ে দিব। যদি কেউ বই পেয়ে না থাকেন, প্রত্যেকে বই পেয়ে যাবেন, কারণ আমাদের প্রাইমারির বই আমাদের হাতে অ্যাভেলেবল বই। আর 10 থেকে 20তম গ্রেডটা একটু দেরি হবে, একটু দেরি হবে। কথা বুঝতে পারছি? হ্যাঁ, লিঙ্ক আছে, সেটাতে গেলেই পাবেন। এই যে তুষার তালুকদার সুন্দরভাবে বলে দিলেন যে গুছানো আছে, একটা লিঙ্ক আছে, সেখানে একটা লিঙ্কে আমরা সিরিয়ালি সুন্দরভাবে গুছিয়ে রেখেছি, সিরিয়ালি গুছিয়ে রেখেছি। আপনি নিজেই অগোছালো ক্লাস করেন না, আচমকা লাইভে আসছেন, এসে আমাকে বলতেছেন, তো এই ধরনের কাজ করা যাবে না। আমার কথা হচ্ছে রেগুলার ক্লাস করেন। রেগুলার ক্লাস করলে দেখবেন যে আসলে জব মেডিসিন আপনাদের কতটা গোছালো ফরম্যাট দিচ্ছে। তো এখানে যারা আছেন, আমি একটু বলতে চাই, আমার কলিজার ভাই, কলিজার বোন, আমরা এই প্রাইমারি ফাউন্ডেশন ব্যাচে যারা ভর্তি হতে চাচ্ছে বা নিজেকে গুছিয়ে নিতে চাচ্ছে, জাস্ট আমরা 019015195001 এই নাম্বারে আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করব। 01 ব্যস্ত থাকলে 02, 03, 04 এগুলোতে আমরা কল করতে পারি, অথবা 01-এ প্রাইমারিতে ভর্তি নাই, প্রাইমারি ব্যাচে ভর্তি নেই, কারা কারা একটু নিউ কমেন্ট করি, তাদের জন্য আজকে একটা সারপ্রাইজ থাকবে। প্রাইমারি ব্যাচে ভর্তি নাই যারা যারা, একটু নিউ কমেন্ট করি যে ভাই আমি প্রাইমারি ব্যাচে ভর্তি নেই। যারা প্রাইমারি ব্যাচে ভর্তি নেই তারা একটু নিউ কমেন্ট করি তো আমার কলিজার ভাই, কলিজার বোন। আচ্ছা, ফাউন্ডেশন কোর্সের বই পেয়ে না থাকলে কি মান্না আক্তার না কি জানি, হ্যাঁ মান্না আক্তার ভাই, আপনি 019015195009 এই নাম্বারে একটা কল করেন, তো ইনস্ট্যান্ট কল করবেন। কল করে, আমি ম্যানেজমেন্টকে এখনই বলে দিচ্ছি, ইনস্ট্যান্ট কল করবেন। কল করে জানান দিবেন। আপনাকে যদি বইয়ের কথা না বলে তো আপনি এখনই কমেন্ট করেন, সমস্যা নেই, আপনাকে আবার কমেন্ট করার সুযোগ দিলাম। প্রতিটা স্টুডেন্ট বই পেয়ে গেছে, আপনি এখনো বই পান নাই, নিশ্চয়ই আপনার ফল্ট আছে, অথবা আপনি টাকা পে করেন নাই ফুল। আপনি যদি কোনো কারণে আপনার ফল্ট না থাকে, তাইলে আপনি এই 09-এ কল করবেন আমার লাইভ শেষে, আমি আপনার সাথে সরাসরি কথা বলে আপনার বই আমি নিজে লিখে হ্যান্ড ওভার করবো। প্রতিটা স্টুডেন্ট আমাদের কিন্তু বই পেয়ে গেছেন। এই যারা হচ্ছে আমাদের প্রাইমারি ব্যাচে ভর্তি আছেন, তারা একটু কমেন্ট করেন তো বই পেয়ে গেছেন কিনা, একটু কমেন্ট করেন যারা প্রাইমারি ব্যাচে ভর্তি আছেন। আর যারা প্রাইমারিতে ভর্তি নাই তারা একটু নিউ কমেন্ট করব, নিউ কমেন্ট করব। তাদের জন্য সর্বোচ্চ পরিমাণ একটা বিগ সার্ভিস বা বিগ অফার থাকবে। সর্বোচ্চ অফারে আজকে ভর্তি হওয়ার একটা সুযোগ করে দিব যারা নিউ কমেন্ট করবে। যারা প্রাইমারিতে ভর্তি নেই তারা একটু নিউ কমেন্ট করব, নিউ 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 কমেন্ট করব, জাস্ট নিউ কমেন্ট করব। আচ্ছা, জান্নাতুল মাওয়া জ্যোতি নিউ কমেন্ট করেছেন। আচ্ছা, এরপরে হচ্ছে যারা একটু আমরা প্রাইমারি ব্যাচে ভর্তি নেই তারা প্রত্যেকে আমরা নিউ কমেন্ট করব, নিউ কমেন্ট করব। লিঙ্ক কোথায়? লিঙ্ক হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হয়, ফেসবুকে সুন্দর করে সিরিয়ালি সাজানো আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে মাঝে মধ্যে আপনাকে লিঙ্ক দিয়ে দেওয়া হয়। আপনি হচ্ছে 09-এ কল করেন, 09-এ কল করে ওদেরকে বলেন যে আমি কিভাবে সিরিয়ালি পাবো, আপনাকে সবকিছু সিরিয়ালি আপনাকে ইনস্ট্যান্ট হোয়াটসঅ্যাপে দিয়ে দিবে। ঠিক আছে? ওকে, খাদ্য অধিদপ্তরের ক্লাস আজকে থেকে শুরু। গতকালকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস গিয়েছে, আজকে আমাদের ক্লাস শুরু। আচ্ছা, একটু নিউ কমেন্ট করবো আমরা সবাই। যারা নিউ কমেন্ট করবো প্রত্যেকের জন্য আজকে সারপ্রাইজ থাকবে। নিউ কমেন্ট করবো, জাস্ট নিউ। প্রাইমারিতে যারা ভর্তি নেই তারা শুধু নিউ কমেন্ট করবো। আর খাদ্য অধিদপ্তরের ব্যাপারে আমি একটু পরে আসতেছি। যারা আমরা প্রাইমারিতে ভর্তি নেই তারা একটু নিউ কমেন্ট করি। আচ্ছা, যারা নিউ কমেন্ট করতেছি আমি দেখতে পাচ্ছি অনেক স্টুডেন্ট নিউ কমেন্ট করেছেন। ওকে, যারা নিউ কমেন্ট করেছেন তারা নিতান্তই প্রাইমারিতে ভর্তি নেই। দেখেন, সবারই স্বপ্ন যে আমার যে গ্রাম, সে গ্রামে আমি কি হই, একজন শিক্ষক হয়ে আমি আমার গ্রামের স্টুডেন্ট গুলোকে একটা ভালো সার্ভিস দেই। তো গ্রামের স্টুডেন্ট গুলোকে যদি আপনি একটা ভালো সার্ভিস প্রোভাইড করতে চান, তাহলে আপনাকে প্রাইমারি শিক্ষক হওয়া ছাড়া আর বিকল্প কোনো বুদ্ধি আপনার নেই। নিজের গ্রামের বাচ্চাদেরকে মানুষ করবেন, বড় করবেন,
তাদেরকে আদর যত্ন করবেন, তারা বড় হয়ে ম্যাজিস্ট্রেট হবে, আপনাকে সম্মান করবে, অন্যরকম একটা মজা। সেই প্রাইমারি স্কুলের স্বপ্ন বা প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়ার স্বপ্নটাকে যারা বাস্তবায়ন করতে যাচ্ছেন, আর এর যে কি পরিমাণ সুযোগ সুবিধা এটা তো আমরা জানি। নিজের গ্রামে থাকা যাচ্ছে, নিজের গ্রামে সবজি খাওয়া যাচ্ছে, নিজের গ্রামে নিজের বাচ্চা কাচ্চাকে মানুষ করতে পারতেছেন, নিজের গ্রামে বাপ মায়ের সাথে আপনি থেকে সংসার যাপন করতে পারতেছেন, নিজের গ্রামে থেকে আপনি স্কুল শিক্ষকের পাশাপাশি ব্যবসাও করতে পারতেছেন। সব ধরনের ফ্যাসিলিটিস আছে এবং সর্বোচ্চ পরিমাণ বন্ধ যারা প্রাইমারি সার্কুলার বা প্রাইমারি শিক্ষক হন তারাই পান। যারা প্রাইমারি শিক্ষক হন তারাই পেয়ে থাকেন। সো আমার কলিজার ভাই, কলিজার বোন, আজকের ক্লাস টাইমটা হচ্ছে খাদ্য অধিদপ্তরের 6:30 এটা তো আমি গতকালকেই বলে দিয়েছি। আচ্ছা, কথা বুঝতে পারছি? এবার আসি আরেকটা ভন্ড আসছে, সমাধি শহর। এগুলো হচ্ছে কি রকম আমি বলি আপনাদের। কিছু কিছু কোচিং আছে, এরা তো হচ্ছে জীবনে স্টুডেন্ট পায় না, না পাওয়ার কারণে এরা কি করে, ফেক আইডি আছে না, মানে নিজের রিয়েল আইডি না, ফেক ফেক ফেক। এদের মানে জন্মগত অভ্যাসটাই হচ্ছে ফেক ভাবে মানুষকে বিভ্রান্ত করা। এদের অভ্যাসটাই এরকম, জীবনে কোনো চাকরি পাবে না, এদের কাজই হচ্ছে ফেক ভাবে মানুষকে ডিসপায়ার করা। তো এই যে ফেক আইডি দিয়ে এরা কি করে, বিভিন্ন জায়গায় বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো একটু ভালো পজিশনে আছে তাদেরকে কিভাবে, তাদের স্টুডেন্ট গুলোকে কিভাবে নেগেটিভ করা যায় তার জন্য আসবে, কমেন্টে এসে একদম বাগডুম দিয়ে একটা করে কমেন্ট করবে, আবার স্টুডেন্টেরই মানে গালিগুলাস খাওয়ার পর ধুম করে উড়ায় পালাই যাবে। বুঝতে পারছি? এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, আমার কলিজার ভাই, কলিজার বোন, যারা আমরা নিউ কমেন্ট করেছি তাদের জন্য আমি যে সারপ্রাইজটা দিতে চেয়েছি সেই সারপ্রাইজটা আমি একটু দিয়ে দিই আপনাদেরকে। সারপ্রাইজটা হচ্ছে আমার কলিজার ভাই, কলিজার বোন, যে আপনারা যারা নিউ কমেন্ট করেছেন আজকে প্রাইমারির জন্য তাদেরকে সর্বোচ্চ ছাড়ে ভর্তি হওয়ার একটা সুযোগ আমরা করে দিব। আর সর্বোচ্চ ছাড়ের সুযোগ যে আমরা করে দিব ভর্তি হওয়ার, এটা এখন আমি আপনাদেরকে একটু ফ্ল্যাশ করি। দেখেন, যারা আমরা প্রাইমারির ব্যাচে ভর্তি হতে চাচ্ছি, ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হতে চাচ্ছি, তারা জাস্ট এই নাম্বারটা সেভ করব, সেভ করে কমেন্টে লিখব নিউ প্রাইমারিতে ভর্তি হতে চাচ্ছি, নিউ প্রাইমারিতে ভর্তি হতে চাচ্ছি, জাস্ট এতটুকু লিখব। ঠিক আছে? নিউ প্রাইমারিতে ভর্তি হতে চাচ্ছি। যারা এই কমেন্টটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে, যারা 01 নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জাস্ট এই লেখাটা লিখবে যে নিউ প্রাইমারি ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হতে চাচ্ছি, তাদের আজকে সকলেরই আবদার পূরণ করা হবে। জান, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী ভর্তি হওয়ার একটা সুযোগ পাবেন প্রাইমারিতে, প্রাইমারি ফাউন্ডেশন ব্যাচে। এখানে টোটাল ক্লাস পাবেন 160 প্লাস, পরীক্ষা পাবেন 243 প্লাস। সো একটা বিগ সারপ্রাইজ থাকবে আপনাদের জন্য, আমি কোর্স ফিটা না বললাম। আর যারা আজকে খাদ্য অধিদপ্তরের ক্লাস, যাদের ড্রিম যে আমি খাদ্য অধিদপ্তরে আবেদন করেছি, আমার 2.5 মাসের মধ্যে একটা চাকরি দরকার, খাদ্য অধিদপ্তরের ক্লাসটা আজকে থেকে শুরু হচ্ছে আমাদের। এবং প্রথম ক্লাস আজকে ম্যাথ দিয়ে শুরু হবে, আমাদের তৌহিদ স্যার নেবেন। সময় হচ্ছে 6:30, 6:30 অর্থাৎ মাগরিবের নামাজের পরে, হয়তোবা 6:45 পর্যন্ত যেতে পারে। আমাদের নামাজ শেষ হলে আমরা ক্লাস শুরু করে দিব আর কি। তো 6:30 থেকে 6:45 আমাদের প্রথম ক্লাস শুরু হচ্ছে ম্যাথ দিয়ে। সো এখনো সময় আছে। একদম প্রথম থেকে যারা জার্নি করতে চাচ্ছেন খাদ্য অধিদপ্তরে, মাত্র 600 টাকায় ভর্তি হওয়ার সুযোগ, এবং যারা ভর্তিকৃত স্টুডেন্ট মাত্র 400 টাকায় ভর্তি হওয়ার সুযোগ। এই ভর্তি হওয়ার সুযোগটা আজকের মধ্যেই আপনারা কনফার্ম করতে পারবেন। যারা ভর্তি হতে চাচ্ছি তারা এই নাম্বারে শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। ক্লিয়ার? তারা শুধু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমরা মেসেজ করব। আর যারা নিউ কমেন্ট করেছি প্রাইমারির জন্য, তাদেরকে আমি জাস্ট এতটুকু বলবো যে যেহেতু আমরা প্রাইমারির জন্য নিউ কমেন্ট করেছি, যারা নিউ কমেন্ট করেছি তাদেরকে আমি আজকে কোর্সের অ্যামাউন্টটা বা অফারের কথাটা না বললাম, আপনারা জাস্ট এই নাম্বারে কল করলে আমাদের প্রতিনিধিরা আপনাকে ইনশাআল্লাহ সর্বোচ্চ একটা ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ করে দিবে, সর্বোচ্চ একটা ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ করে দিবে ইনশাআল্লাহ। ঠিক আছে? সো প্রত্যেকে আমরা জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে লিখবো নিউ প্রাইমারিতে ভর্তি হতে চাই। স্যার 5 আগস্টের পূর্বে সার্কুলারের পরীক্ষা কি হবে? অবশ্যই হবে, হবে না কেন? বিভিন্ন 10 থেকে 20তম গ্রেডের সার্কুলার আসতেই থাকবে, একটার পর একটা আসতেই থাকবে। বুঝতে পেরেছি? একটার পর একটা সার্কুলার আসতেই থাকবে। আচ্ছা, এখন আমরা একটু কমেন্ট করি যারা খাদ্য অধিদপ্তরে আবেদন করেছি কিন্তু আমাদের কোর্সে যুক্ত নেই, তারা একটু নিউ কমেন্ট করি, তারা একটু নিউ কমেন্ট করি। রেগুলার ফি তো বলে দিলাম 600 400, দেখি তাদের জন্য কিছু করতে পারি কিনা।
যারা আমরা খাদ্য অধিদপ্তরে ভর্তি নাই তারা একটু নিউ কমেন্ট করি তো আমার কলিজার ভাই কলিজার বোন। খাদ্য অধিদপ্তরে যারা ভর্তি নাই তারা একটু নিউ কমেন্ট করি। আজকে কিন্তু আমাদের প্রথম ক্লাস খাদ্য অধিদপ্তরের জন্য, আজকে আমাদের প্রথম ক্লাস। যারা খাদ্য অধিদপ্তরে ভর্তি নাই তারা একটু নিউ কমেন্ট করি। খাদ্য অধিদপ্তরের নতুন স্টুডেন্টের জন্য 600, পুরাতনদের জন্য 400, নামমাত্র একটা ফি নিচ্ছি আমরা, জাস্ট আপনাদেরকে একটা ভালো সার্ভিস প্রোভাইড করার জন্য। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি মোবারক হোসাইন স্বাধীন নিউ কমেন্ট করেছেন। যারা খাদ্য অধিদপ্তরে ভর্তি নাই তারা একটু নিউ কমেন্ট করি, তাদের জন্য এবার একটা দেখি সারপ্রাইজ দেওয়া যায় কিনা। তারা একটু কমেন্ট করব। যারা খাদ্য অধিদপ্তরে ভর্তি হতে চাচ্ছি বা খাদ্য অধিদপ্তরে আমরা ভর্তি নাই, অথবা যারা ভর্তি আছি, ওকে ডান, আজকে থেকে আমাদের প্রথম ক্লাস। আর যারা ভর্তি নাই তারা একটু নিউ কমেন্ট করি, দেখি তাদের জন্য কিছু করতে পারি কিনা। আচ্ছা, নিবন্ধনে হতে চাই, কোনো সমস্যা নাই। খাদিজা আক্তার আপু নিবন্ধনে হইতে পারবেন, আপনি জাস্ট এই নাম্বারে কল করেন। নিবন্ধনের জন্য আজকে সর্বোচ্চ ছাড় থাকবে, জান, সর্বোচ্চ ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ থাকবে, আপনি কমেন্ট করেন। আচ্ছা, তুষার আহমেদ নিউ কমেন্ট করেছেন যে খাদ্য অধিদপ্তরের জন্য। এরপরে রাজীব ভাই নিউ কমেন্ট করেছেন। আমি দেখতে পাচ্ছি অনেক স্টুডেন্ট নিউ কমেন্ট করতেছেন খাদ্য অধিদপ্তরের কোর্সের জন্য। সো খাদ্য অধিদপ্তরের কোর্সে যারা আবেদন করেছেন কিন্তু প্রস্তুতি নিচ্ছেন না, তাদেরকে আমি বলবো যে আবেদনটা কেন করেছেন তাইলে? আবেদনটা যেহেতু করেছেন চাকরিটা লুফে নেওয়ার জন্যই করেছেন, আর চাকরিটা লুফে নেওয়ার জন্য এখনো যে পরিমাণ সময় আছে 2.5 মাস, এনাফ এনাফ এনাফ। এই এনাফ টাইমে আপনি কি করতে পারেন? নিজেকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারেন। 2.5 মাসে পুরো সিলেবাসটা চাইলে আমরা গিলে খাইতে পারি। তো যারা আছেন এরকম যে এই কম সময়ের মধ্যে আমরা আমাদের নিজেদেরকে তৈরি করব, সুব্রত দাস নিউ কমেন্ট করেছেন। এরপরে হচ্ছে আমাদের প্রান্ত বিশ্বাস নিউ কমেন্ট করেছেন। আমার কলিজার ভাই কলিজার বোনেরা যারা নিউ কমেন্ট করেছেন খাদ্য অধিদপ্তরের জন্য, তাদেরকে আমি তো বললাম যে নিউদের জন্য কোর্স ফি 600 আর পুরাতনদের জন্য 400। যান, নতুন যারা আছেন তাদের ক্ষেত্রে একটা সারপ্রাইজ দিচ্ছি, আপনারাও 01-এ কল করেন, 600 থেকেও কনসিডার পাবেন। জাস্ট এই নাম্বারে কল করেন, কল করে আপনি লিখবেন নিউ খাদ্য অধিদপ্তর কোর্সে ভর্তি হতে যাচ্ছি। আমাদের প্রতিনিধিরাই আপনাকে কল করবেন এবং আপনি আমাদের প্রতিনিধিদের সাথে কথা বলবেন যে মামিনুল ভাই বলেছে আমার একটু ফাইন্যান্সিয়াল প্রবলেম, একটু কম রাখতে হবে। তারা কম রাখবে, আমি তাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে? আর কিছু বলবো? তো যারা আমরা প্রত্যেকে নিউ কমেন্ট করেছি, নিউ মানি আমরা অফার পাবো আজকে। যান, প্রত্যেকে আমরা যারা নিউ কমেন্ট করেছি প্রত্যেকে আমরা অফার পাবো। আচ্ছা, তো যাই হোক আমার কলিজার ভাই কলিজার বোনেরা, যারা আমরা নিউ কমেন্ট করেছি প্রত্যেকের জন্য আজকে আমাদের সর্বোচ্চ ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ থাকতেছে। জাস্ট আমরা 0190151950 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে নাম্বার শেয়ার করব, অথবা 0203040506 এই নাম্বারগুলোতে কল করব, অথবা জব মেডিসিনের মেসেঞ্জারের মেসেজ অপশনে গিয়ে আমরা নাম্বার শেয়ার করলে আমাদের প্রতিনিধিরাই আপনাকে কল করবে। কারণ আমরা অনেক ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা জিনিস দেখেছি যে অনেকের ফোনে টাকা থাকে না। যাদের ফোনে টাকা থাকে না তাদের জন্য সবচেয়ে বড় সুযোগ হচ্ছে আপনারা এই নাম্বারটা সেভ করবেন। সেভ করবেন, ধরেন নাসির স্যার, মোমিনুল স্যার অথবা জব মেডিসিন দিয়ে সেভ করার পর এই নাম্বারে আপনি লিখবেন নিউ খাদ্য অধিদপ্তরে ভর্তি হতে চাই, নিউ প্রাইমারিতে ভর্তি হতে চাই বলে আপনার নাম্বারটা শেয়ার করবেন। নাম্বারটা শেয়ার করলে আমাদের প্রতিনিধিরা আপনাকে কল করবে ইনশাআল্লাহ। যারা শুধুমাত্র নিউ কমেন্ট করেছেন তারা এই অফারটা পাবেন। আর যারা পরবর্তীতে এই ভিডিওটা দেখবেন তারাও কি করবেন, এই নাম্বারে সেভ করে হোয়াটসঅ্যাপে জাস্ট নিউ কমেন্ট করবেন, মানে নিউ লিখবেন, এরপর আপনার নাম্বারটা শেয়ার করবেন, তাহলেই দেখবেন যে আপনাকে সর্বোচ্চ ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ করে দিবে ইনশাআল্লাহ আমাদের প্রতিনিধিরা। তাহলে ঠিক আছে, আমি আর সময় দিলে না করি। যারা স্বপ্নকে বাস্তবায়িত করতে চাচ্ছি, যারা নিজেকে স্বপ্নে চূড়ায় নিতে চাচ্ছি, যারা নিজেকে সফল একটা জায়গায় দেখতে চাচ্ছি, তাদের জন্য আমার একটাই বার্তা, হেলায় বেলায় সময় নষ্ট নয়, বাবা মায়ের মুখে হাসি ফোটানোর জন্য আমরা অনবরত কষ্ট করে যাব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, সবার সুস্থতা কামনা করে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।